দেখ, আজকে এআইতে আমরা পড়ব ইন্টেলিজেন্ট এজেন্টস, বা নর্মালি এজেন্টসও বলতে পারিস। এজেন্টস বা বলতে পারিস ইন্টেলিজেন্ট এজেন্টস। দেখ, আরেকটা ছোট্ট ডায়াগ্রাম বানিয়ে নিই। দেখ, এজেন্ট বলতে কি বোঝাচ্ছি? তার এজেন্ট বা ইন্টেলিজেন্ট এজেন্ট বলতে যে আমরা চাইছি যে এমনই একটা টেকনোলজি বানাতে বা যে নতুন একটা জিনিস বানাতে, যেখানে কোনো একটা প্রোগ্রাম পুরো হিউম্যান ব্রেনের মতো কাজ করবে, তাই তো? মানে ধর হিউম্যান ব্রেনে বা হিউম্যান যে কাজটা করতে পারে, মানে ডিসিশন মেকিংয়ের যে কাজটা হিউম্যান করতে পারে, সেই কাজটা যেন যদি কোনো এজেন্টকে দিয়ে করানো যায়, বা কোনো একটা সেট অফ প্রোগ্রাম বা সেট অফ ফাংশনস, সেট অফ ইনস্ট্রাকশনস, যাই বলিস না কেন, সেটাকে দিয়ে যদি করানো যেতে পারে। যেমন আমরা রোবটের ক্ষেত্রে দেখে থাকি, সেমভাবে সেই রোবটের ক্ষেত্রেও বিভিন্ন রকম এজেন্সি ইউজ হয়। কীরকম এজেন্সি ইউজ হয় বা কোন এজেন্সি ইউজ হয়, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। বাট অ্যাকচুয়ালি যদি এজেন্ট মানে কি বা এজেন্ট কী কাজ করে সেটা আগে জানি। দেখ, প্রথমে কি হয়, ধর যদি আমি একটা হিউম্যানের কথা বলি, আমি আগে একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই যে হিউম্যান কি করে, এনভায়রনমেন্ট থেকে তার সেন্সার্সগুলো দিয়ে কিছু একটা পারসেপ্ট করে। সেন্সার্স বলতে এখানে তার চোখ বলতে পারিস, নাক বলতে পারিস, কান বলতে পারিস, স্কিন, তারপরে এইগুলোই ধর, এইগুলো দিয়ে, এই পার্টসগুলো দিয়ে কিছু একটাকে হিউম্যান থেকে কোনো না কোনো জিনিসকে সেন্স করে সেটাকে পারসেপ্ট করতে পারে। এবার কি সেন্স করতে পারে, যেমন ধর সকালবেলা বেরোচ্ছিস কলেজ যাবি বলে, এবার হঠাৎ করে দেখে মনে হলো যে খুব মেঘ করেছে, ঠিক আছে? এবার যদি খুব মেঘ করে, এই যে খুব মেঘ করা ব্যাপারটা, সেটা তুই কি করে বুঝলি? তুই আকাশের দিকে তাকিয়ে দেখলি, তুই মেঘ দেখতে পাচ্ছিস, তুই ওয়েদারটাকে একটু হালকা কোল্ড পাচ্ছিস, বা হাওয়া চলছে হালকা, এগুলো তুই ফিল করতে পারছিস তোর স্কিন দিয়ে। তারপর যদি একটু জোরে হাওয়া চলে, সেটাকেও তুই ফিল করতে পারছিস তোর স্কিন দিয়ে। তো আর যদি বৃষ্টি হয় ইটসেলফ, তাহলে তো সেই বৃষ্টিটা দেখতেও পাচ্ছিস। তার মানে কি, এই জিনিসগুলো কি হচ্ছে, এই যে এনভায়রনমেন্টাল যে এই ব্যাপারগুলো, এগুলোকে তুই কী করছিস, অ্যাকচুয়ালি ফিল করছিস, তাই তো? মানে তোর সেন্সার্স দিয়ে সেন্স করছিস এই জিনিসগুলোকে, যে হ্যাঁ এই চেঞ্জেস আছে আজকে এনভায়রনমেন্ট সকাল থেকে, যে মেঘ করে আছে বা বৃষ্টি পড়ছে, বা তোর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তোর মনে হচ্ছে যে একটা কিছু চেঞ্জ আছে। তার মানে কী করছিস, এনভায়রনমেন্ট থেকে কিছু সেন্স করছিস আমাদের সেন্সার্সগুলো দিয়ে, আর সেটাকে সেই যে সেন্সগুলো করলি সেগুলোকে পারসেপ্ট করলি, ঠিক আছে? পারসেপ্ট করার পরে এগুলো তোর ব্রেনের মধ্যে গেল। ব্রেনের মধ্যে গিয়ে এবার ব্রেন কি করছে, বিভিন্ন রকম ব্রেনের মধ্যে এবার তোর হয়তো কিছু প্রোগ্রামস রান হচ্ছে, যে এইরকম যদি আমার কাছে এরকম যদি অবস্থা হয়, তাহলে আমার এখন কি করা উচিত। সেটা যদি তোর হিস্ট্রিতে হয়ে থাকে, তাহলেও সেই ব্যাপারটা যে সেটা যদি তোর কাছে হিস্ট্রিতে হয়ে থাকে, মানে নর্মালি এখানে কি হয়, এখানে ধর কারেন্ট স্টেট, মানে যে স্টেটে তুই এখন আছিস, প্লাস হিস্ট্রি, মানে ধর আগেও সেম স্টেটে তুই ছিলিস। এই দুটো পজিশন বা এই দুটো ডেটাকে নিয়ে কিন্তু আমার এই এজেন্টের
এজেন্ট প্রোগ্রামে কাজ হয়। যে এজেন্ট প্রোগ্রামে কী কাজ করে, যে কারেন্ট যে ডেটাটা আমি ফিল করলাম, যে এনভায়রনমেন্টের চেঞ্জটা আমি ফিল করলাম, সেটা দিয়ে আমার এজেন্ট প্রোগ্রাম কি ডিসিশন নিল, ডিসিশন একটা মেক করলো যে আমার তাহলে একটা ছাতা নিয়ে বেরোনো উচিত আজকে, যে হয়তো বৃষ্টি হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে ডিসিশনটা, এই ডিসিশনটা কে তৈরি করলো? ডিসিশনটা এজেন্ট প্রোগ্রাম যে এই ডিসিশনটাকে নিল। কী করে নিল? যে ছাতা নেওয়া উচিত, কারণ হয়তো সেম আগে কখনো হয়েছে যে সেম একদিন তুই এরকম মেঘমেঘ ওয়েদার ছিল, বাট তুই ছাতা নিয়ে যাসনি, বাট বৃষ্টি হয়েছে, তুই ভিজে গেছিস। ঠিক আছে, তার মানে এটা এই যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু তোর ব্রেন সেভ করে রেখে দিয়েছে। তাই জন্য আজকে যখন সকাল উঠে আবার মেঘ দেখতে পারলি বা মেঘলা মনে হলো বৃষ্টি হতে পারে, তখন কিন্তু সাথে সাথেই ব্রেন এটাই সাজেস্ট করলো যে আজকে আর যদি ছাতা নিয়ে যাই তাহলে আজকে আর ভিজতে হবে না, লাইক দ্যাট ইয়েস্টারডে বা লাইক দ্যাট ডে। ঠিক আছে, তার মানে এখানে আমার কী করলো, যে কিছু হিস্ট্রির ডেটা নিয়েছে, যে হিস্ট্রিতে আমার কী হয়েছিল সেই ডেটাটা নিল, আর কারেন্ট এনভায়রনমেন্ট ডেটা নিল, নিয়ে সেন্সার্সগুলো সেগুলো সেন্স করে পারসেপ্ট করলো, করে এজেন্ট প্রোগ্রামের কাছে গেল, এজেন্ট প্রোগ্রাম ডিসিশন দিল যে ছাতা নিয়ে যাওয়া উচিত। তো এজেন্ট প্রোগ্রামের ডিসিশনটা তখন কী করলাম, তখন আমি আবার কী করলাম, তখন এজেন্ট বা হিউম্যান কী করলো, ঘরে গেল, ছাতাটা নিল। এবার ছাতাটা নেবে কী দিয়ে, বা এই যে ছাতাটা নেওয়া তো একটা অ্যাকশন, তাই না? যে এই যে আমি একটা সেন্স করেছি, এই সেন্সের জন্য আমি অ্যাজ আ রেজাল্ট ছাতাটা নিচ্ছি। আমি যদি এই সেন্সটা না করতাম এনভায়রনমেন্ট থেকে, আমি ছাতাটা কি নিতাম? নিশ্চয়ই না। তার মানে এই যে সেন্সটা, এই যে সেন্সের জন্য অ্যাকশনটা, এই অ্যাকশনটা কোনটা, যেটা আমি ছাতাটা নিতে গেলাম। এই অ্যাকশনটা পারফর্ম কী করে? অ্যাকচুয়েটার্স মানে আমাদের বডিতে যে অ্যাকচুয়েটার্সগুলো মানে আছে, ধর হাত বা আমাদের মুখ বা আমাদের পা। আমি যখন ছাতাটা নেবো আমি তো হাত দিয়ে ধরবো ছাতাটা, তাই তো? তো এই অ্যাকচুয়েটার্স বেসিক্যালি, এই অ্যাকচুয়েটার্স দিয়ে আমি আমার কাজ আমার অ্যাকশনটা পারফর্ম করলাম, মানে ছাতাটা নিলাম, নিয়ে আমি আবার এনভায়রনমেন্টে চলে গেলাম। মানে আমি এনভায়রনমেন্টে কিছু চেঞ্জ করলাম। কী চেঞ্জ করলাম? আমার কাছে প্রথমে ছাতা ছিল না, এখন আমার কাছে ছাতা আছে। তার মানে এটা আমি এনভায়রনমেন্টে কিছু চেঞ্জ করলাম, যে আমি কিছু একটা পারসেপ্ট করলাম আমার সেন্সার দিয়ে, পারসেপ্ট করে সেটা থেকে আমি একটা ডিসিশন নিয়ে নিলাম, সেই ডিসিশন নিয়ে আমি কিছু অ্যাকশন পারফর্ম করলাম, করে এনভায়রনমেন্টে কিছু চেঞ্জ করলাম। তাহলে এটা হচ্ছে প্রপার এজেন্টের কাজ। ওকে, এখানে সেন্সার্স বলছে আমাদের যে সেন্স অর্গানসগুলো আছে, আর এফেক্টার্স বলছে আমাদের যেগুলো দিয়ে আমরা কাজ করি সেই পার্টসগুলো। আচ্ছা, বা সেটা যদি হিউম্যানের ক্ষেত্রে বলি, সেটা যদি অন্য মেশিনের ক্ষেত্রে বলি সেটা হয়তো ডিফারেন্ট হয়ে যাবে। আমি জাস্ট যেহেতু হিউম্যানের এক্সাম্পল দিলাম তাই সেটাই বললাম। তার ব্যাপারটা বোঝা গেল যে কীভাবে আমাদের কাজটা হচ্ছে বা এজেন্ট কীভাবে কাজটা করে। ওকে, এবার এজেন্টের ক্ষেত্রে আমাদের গোলস কী আছে, তাহলে এজেন্ট কীভাবে কাজ করছে সেটা বোঝা গেছে। এবার যদি বলি গোলস অফ এজেন্টের গোল হচ্ছে প্রথমেই হচ্ছে হাই পারফরমেন্স। আমি যখন একটা এজেন্ট বানাবো তখন নিশ্চয়ই আমি চাইবো তো পারফরমেন্সটা হাই হোক। মানে ধর আমি সেন্স করছি যে মেক করেছে, তাও আমি ছাতাটা না নিয়ে চলে গেলাম, তার মানে রেজাল্টটা কী হবে? আমি ভিজে বাড়ি আসবো, তাই তো? তারপরে পারফরমেন্স কি হাই হলো, আমি সেন্স করতে পেরেছিলাম, বাট আমি টাইমলি ডিসিশনটা নিতে পারিনি, বা আমি এক্স্যাক্ট ঠিক ডিসিশনটা নিইনি, তাই তো? মানে ধর আমার দেখলাম আমি বৃষ্টি হচ্ছে, আমি দেখছি বৃষ্টি হচ্ছে, বাট আমাকে হয়তো বেরোতে, আমি ছাতা নিয়ে বেরোচ্ছি, বাট আমি কী করলাম, একটা চামড়া জুতো পরে চলে গেলাম। আমার তো আসলে অত বৃষ্টি হচ্ছে দেখে আমার বর্ষাকালে জুতো পরা উচিত ছিল, যেটা আমার ভিজলে অসুবিধা হবে না বা তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা সামথিং লাইক দ্যাট। বাট আমার পারফরমেন্সে কী হলো, বাট আমার এজেন্ট প্রোগ্রাম কী বলেছে, তুমি চামড়া জুতো পরে যাও, তাই তো? মানে এটা কি আমাকে হাই পারফরমেন্স দিল না? নিশ্চয়ই পারফরমেন্স দেয়নি। সেন্সারটা সেন্স ঠিকঠাক করেছে, কিন্তু আমার যে অ্যাকচুয়েটার্স যে অ্যাকশন করার দরকার ছিল, সেই অ্যাকশনটার জন্য তোমাকে এজেন্ট প্রোগ্রাম তোমাকে সাজেস্ট করবে, ডিসিশনটা দেবে, তবেই তো আমার অ্যাকচুয়েটার কাজ করবে। তো অ্যাকচুয়েটারকে এজেন্ট প্রোগ্রামে ভুল ডিসিশন দিয়েছে, তার মানে হাই পারফরমেন্স হয়নি। তো আমি সবসময় চাইবো যে আমার এজেন্টের ক্ষেত্রে পারফরমেন্স যেন হাই হয়। ঠিক আছে, তারপর হচ্ছে অপটিমাইজড রেজাল্ট। এই যেমন ধর যে আমি বৃষ্টি হবে দেখে ছাতাটা নিয়ে বেরোলাম, তার মানে কি আমার রেজাল্টটা অপটিমাইজড রেজাল্ট হয়েছে, যে আমি জানি বৃষ্টি হবে, তার মানে যদি বৃষ্টি হয় তাহলে ভিজে যেতে পারি, যদি ছাতা থাকে তাহলে ভিজবো না। তাহলে রেজাল্টটা যেন অপটিমাইজড হয়, যেন ওই বৃষ্টি হচ্ছে দেখে যেন চামড়া জুতো পরে না যায়, তাহলে রেজাল্টটা কি অপটিমাইজড হচ্ছে না? আচ্ছা, আরেকটা হচ্ছে র্যাশনাল অ্যাকশন।
র্যাশনাল অ্যাকশন মানে হচ্ছে বলতে পারি যে রাইট অ্যাকশন, আমি যে অ্যাকশনটা নিচ্ছি সেটা সবসময় রাইট হয়। এই ঠিক যে এক্সাম্পল দিলাম যে বর্ষার জুতো না পরে আমি চামড়া জুতো পরে চলে গেলাম, তো সেম জিনিসটা যে আমি কিন্তু একটা অ্যাকশন নিয়েছি, চামড়া জুতো পরে গেছি, বাট সেই অ্যাকশনটা আমার রাইট অ্যাকশন হয়নি। এমন নয় যে আমি কোনো অ্যাকশন নিইনি, যে অ্যাকশন নিয়েছি সেটা রং, সেটা আমি চাই না। আমি চাই র্যাশনাল অ্যাকশন হোক, মানে আমার অ্যাকশন সবসময় রাইট হোক। ওকে, আচ্ছা, এবার বলতে একটা মানে আর্কিটেকচার ঠিক বলবো না, মানে এটা বলতে পারি যে ওর যে কোনো এজেন্টের ক্ষেত্রে যখন আমরা একটা এজেন্ট ডিজাইন করি তখন এই আর্কিটেকচার আমরা আমরা ফলো করি। পি ফর পারফরমেন্স, ই ফর এনভায়রনমেন্ট, এ ফর অ্যাকশনস, আর এস ফর সেন্সেস। ঠিক আছে, তার মানে আমি অবভিয়াসলি পারফরমেন্স চেক করবো, সবার প্রথমে আমি চেক করবো যে পারফরমেন্সটা ঠিকঠাক আছে কি না। তারপর দেখবো এনভায়রনমেন্ট থেকে কিছু পারসেপ্ট করতে পারছে কি না, পারসেপ্ট করে আবার এনভায়রনমেন্টে কিছু অ্যাকশন দিতে পারছে কি না, সেটা আমার সেকেন্ড গোল হবে। তারপরে সেটা মানে এনভায়রনমেন্টকে যেন কিছু চেঞ্জ করতে পারে সেটা। অ্যাকশনস অবভিয়াসলি আমি যদি সেই সেন্সার দিকে সেন্স করে যেটা নিয়েছি, যেটা পারসেপ্ট করেছি, তার জন্য আমি যেন কোনো অ্যাকশন নিতে পারি। আর যে সেন্সার্সগুলো যেন আমার ঠিকঠাক কাজ করে, যে আমার যে সেন্সার্সগুলো থাকবে সেই সেন্সার্সগুলো যেন আমার যে কারেন্ট ডেটাটা সেটাকে সেন্স করতে পারে, বা যেটা হিস্টোরিক্যাল ডেটা ছিল সেটাকেও সেন্স করে ট্যালি করাতে পারে। তাহলে এটা হচ্ছে বলতে পারি আর্কিটেকচার। কারণ এইগুলো জিনিসগুলো হচ্ছে এইটার উপরে এই চারটে স্টেপ দিয়েই আমরা এজেন্ট ডিজাইন করে থাকি। টাইপস কী আছে? টাইপস হচ্ছে, সরি হেমটা কেমন হয়ে গেল, সিম্পল রিফ্লেক্স এজেন্টস, মডেল বেসড, বারবার টি লিখে ফেলছি এটাকে, রিফ্লেক্স এজেন্টস। নাম্বার 3, goal based agents. Number 4, utility based agents. Number 5, learning agents. ঠিক আছে, তাহলে এবার একটা একটা করে আমরা প্রত্যেকটা এজেন্ট দেখব। তাহলে ফার্স্ট এজেন্টটা হচ্ছে আমার সিম্পল রিফ্লেক্স এজেন্ট। ঠিক আছে, এখানে দেখ কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আগে লিখে নিই তারপর বোঝাই। অ্যাক্ট only on the basis of current perception. Ignore the rest of percept history. Based on if-then rules. Environment should be fully observable. দেখ, তাহলে সিম্পল রিফ্লেক্স এজেন্টসে কীভাবে কাজ হয়,
বলছে অ্যাক্ট অনলি অন দ্য বেসিস অফ কারেন্ট পারসেপশন। তার মানে এই যে সিম্পল রিফ্লেক্স যে এজেন্টসগুলো তারা কাজ করে হচ্ছে একদম কারেন্ট তোর পারসেপশনের উপর, মানে প্রপার রিফ্লেক্সে কাজ করে। একদম প্রপার রিফ্লেক্স বলতে ধর এক্সাম্পলস কী বোঝাই, যে ধর তোর কেউ তোর দিকে হট করে একটা বল ছুঁড়ে মারলো, তো তোর ফার্স্ট রিফ্লেক্স কী হবে, যে কে বল ছুটছে, কেন বল ছুটছে, বা কী কালারের বল, কত বড় বল, এটা কি তোর ফার্স্ট রিফ্লেক্স হবে? তোর ফার্স্ট রিফ্লেক্সই হবে সেখান থেকে সরে যাওয়া, বা হাত দিয়ে বলটাকে ধরতে চাওয়া, বা সেটাকে ঠেকানো, রাইট? ফার্স্ট রিফ্লেক্স তো তোর সেটাই হবে, কারণ আমি ফার্স্টেই ভাববো না যে কি ক্যালকুলেট করতে যাব না যে আমার বলটা আসছে না, কেন মারলো, কে মারলো, সেটা আমি করবো না। আমার রিফ্লেক্সই থাকবে যে আমি সেটাকে আটকাবো, তাই তো? তার মানে ঠিক এই সেম কাজের উপরে বা এই সেম মেন্টালিটিতেই কাজ করে হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্টস, যে ঠিক কারেন্ট আমার যে পারসেপশান হচ্ছে, আমি দেখতে পেরেছি আমার দিকে বলটা ছুঁড়েছে, আমি সেটা আটকানোর চেষ্টা করছি। তারপরে কেন ছুঁড়েছে, কবে কেন ছুড়লো না, বা কেন কী জন্য ছুঁড়েছিল, বা কী কালারের বল, সেসব ফালতু জিনিসপত্র আমি পরে ভাববো বা ভাববো না। তো এই যে কারেন্ট পারসেপশানের উপর এই মানে পারফেক্ট কারেন্ট যে রিফ্লেক্স, তার উপরেই বেস করে আমার সিম্পল রিফ্লেক্স এজেন্টসগুলো কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এরপর বলছে, এই জন্য বলছি যে ইগনোর দ্য রেস্ট অফ পারসেপ্ট হিস্ট্রি। এখানে আমার যে প্রিভিয়াস যে হিস্ট্রি আমার কাছে অলরেডি সেভড আছে সেটাকে কিন্তু ইগনোর করে দেওয়া হয়। মানে যদি আমার কাছে একটা বল ছুড়লো আমার দিকে, আমি যদি তখন ভাবতে চাই যে ও আমার বন্ধু, আমার দিকে কেন বল ছুড়লো, বা ও তো আগে এই কাজটা করেনি, বা আগে যখন করেছিল তখন আমি কী করেছিলাম, এইগুলো যদি আমি ভাবতে যাই তাহলে আমার রিফ্লেক্সটা কি কাজ হবে? রিফ্লেক্সটা কাজ হবে না। মানে আমার হয়তো আমাকে বলটা সে লেগে যেতে পারে, আমার কিছু ক্ষতি হতে পারে, তাই তো? যেমন ঠিক সেমভাবে যদি একটা রাস্তা ক্রস করছি, হট করে তো গাড়ির সামনে চলে আসে, তুই কি সামনে দাঁড়িয়ে ভাববিস যে লাস্ট টাইম যখন আপনার সামনে গাড়ি চলে এসেছিলো তখন আমি কী করেছিলাম, আমি ডান দিক সরেছিলাম না বাঁ দিক সরেছিলাম, না পালিয়ে গেছিলাম, নাকি দাঁড়িয়েছিলাম, সেটা কি তখন তুই ভাববি, নাকি তুই শর্ট করে চাইবি যেন আমি গাড়ির সামনে থেকে সরে যাই, তাই তো? সেটা তো রিফ্লেক্স হবে। তো সেমভাবেই এই টাইপের এজেন্ট এরা হিস্ট্রিতে যে পারসেপশনসগুলো নিয়েছে তার উপরে কাজ করে না, বা সেগুলোকে বলতে পারিস ইগনোর করে। তাই জন্য বলা হচ্ছে যে কারেন্ট যে পারসেপশন সেটার উপরেই এরা কাজ করে, বা সেটার উপরেই যে রিফ্লেক্স আসছে সেই রিফ্লেক্সটাই এই এজেন্টগুলো দেখাচ্ছে। ওকে, বেসড অন ইফ দেন রুলস। এখানে কিছু ইফ দেন রুলস বলে দেওয়া হয়, যে যদি এই কন্ডিশন থাকে তাহলে তার উপর আমি এই আউটপুটটা বা এই রেজাল্টটা করব, বা এই অ্যাকশনটা আমি তার উপর করবো। যে আমি ধর ইফে একটা কন্ডিশন পেয়েছি যে হ্যাঁ এই কন্ডিশনটা যদি আমার স্যাটিসফাই করে তবে আমি তার জন্য এই অ্যাকশনটা পারফর্ম করব। এরকম ইফ দেন রুলসের উপরই কাজ করে, ঠিক আছে? যেমন আমার সামনে যদি হট করে গাড়ি চলে আসে, আমি অবভিয়াসলি ছুড়ে দাঁড়াবো। আমাকে যদি কেউ একটা বল ছুড়ে মারে তাহলে আমার ফার্স্ট রিফ্লেক্সই হবে আমি সেটাকে আটকানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে ইফ দেন রুলসে তাহলে এনভায়রনমেন্ট বেসড। আর লাস্ট বলছে এনভায়রনমেন্ট শুড বি ফুললি অবজারভেবল। ফুললি অবজারভেবল মানে যার আমার যে এনভায়রনমেন্টটা আছে সেটাতে যেন আমি সব কিছু জানি। এটা রিয়েল লাইফে একটু মুশকিল, কারণ বেশিরভাগ জিনিস আমরা জানি না। এটা আমি একটা ধর যদি গেম দিয়ে বলি, ধর চেস গেমের ক্ষেত্রে ধর কোনো কম্পিউটারাইজ চেস গেম তুই খেলতে বসেছিস বা কম্পিউটারে খেলছে, তো তখন সেখানে কি হচ্ছে যে যে এজেন্ট সে কিন্তু পুরো চেস গেমটা সম্পর্কে সব কিছু জানে, যে কতগুলো গুটি আছে, কতগুলো চেসের কোর্টে কতগুলো ঘর আছে, কতগুলো মুভস আছে, কে কোন মুভ দিতে পারে, মানে এনিথিং ওই গেম সম্পর্কে যা যা ইনফরমেশান থাকতে পারে সবগুলোই জানে। তার মানে সেখানে আমার এনভায়রনমেন্টটা কিন্তু ফুললি অবজারভেবল, যে এনভায়রনমেন্টটা সেটাকে পুরোটা চিনি, পুরো এনভায়রনমেন্টটা চিনি, ঠিক আছে? কিন্তু যদি এই জিনিসটা যদি আমি রাস্তায় বলি, যে যখন আমি ধর রাস্তায় গাড়ি চালাচ্ছি তখন হয়তো আমি চিনি যে এ থেকে বি যেতে আমার এই রাস্তায় যেতে হবে, বাট ওই এ টু বি এই সোর্স টু ডেস্টিনেশন যেতে গেলে ওই রাস্তাটায় যে অন্য কিছু আসতে পারে কি পারে না, মানে ধর আমি চলছি, আমার কাছে কোনো একটা গাড়ি হট করে আমাকে ওভারটেক করতে আসতে পারে, বা উল্টো দিক থেকে কোনো গাড়ি হট করে ভুলভাল ড্রাইভিং করতে পারে, বা রাস্তার মাঝখানে হঠাৎ করে লোক চলে আসতে পারে, মানে যে কোনো জিনিস এই কন্ডিশনসগুলো কি আমি আগে থেকে বলতে পারবো যে আগে থেকে আমি জানতাম, বা আগে থেকে আমি জানতে পারি ফিউচারে কি হতে পারে? না, কারণ সেগুলো হচ্ছে পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট। তো সিম্পল রিফ্লেক্স এজেন্টসগুলো সেই এনভায়রনমেন্টসেই কাজ করে যেগুলো হচ্ছে ফুললি অবজারভেবল। বুঝাতে পেরেছি? এবার ধর যদি আমি
পুরো ব্যাপারটা একটু হালকা ছোট ফ্লো চার্টে ভাগ বলি। তাহলে ধর আমার প্রথমে এনভায়রনমেন্ট আছে, ঠিক আছে, এনভায়রনমেন্ট। ধর আমি আমার বাড়িতে আমার রুমে একটা সেন্সার লাগানো আছে, যে সেন্সারটা কীভাবে কাজ করছে, যে ধর বলা আছে যে ইফ টেম্পারেচার গ্রেটার দ্যান 40 ডিগ্রি দেন সুইচ অন এসি, ঠিক আছে, এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে ইফ দেন কন্ডিশন দেওয়া আছে। এবার এজেন্ট কী কাজ করছে, এজেন্ট এনভায়রনমেন্টে আছে, এজেন্ট এনভায়রনমেন্ট থেকে তার সেন্সর দিয়ে পারসেপ্ট করলো, তার সেন্সার দিয়ে পারসেপ্ট করলো যে এখনকার টেম্পারেচার কত আছে, ঠিক আছে, পারসেপ্ট করলো। তো পারসেপ্ট করলো, পারসেপ্ট করলো হচ্ছে কারেন্ট সিচুয়েশন, রাইট, কারেন্ট সিচুয়েশন, বা যেটাকে আমরা এআইয়ের ভাষায় বলি হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, ঠিক আছে, হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, এটা হচ্ছে আমার কারেন্ট সিচুয়েশন। তো আমি কারেন্ট সিচুয়েশন চেক করলাম যে আমার 35 ডিগ্রি টেম্পারেচার আছে। তো যদি 35 ডিগ্রি টেম্পারেচার থাকে তাহলে কি আমি কোনো অ্যাকশন পারফর্ম করব না, কারণ আমার কাছে ইফ দেন একটা কন্ডিশন আছে, আমি কোনো অ্যাকশন পারফর্ম করব না, আমি মানে কিছুই পারফর্ম করব না। আবার আমার এনভায়রনমেন্ট থেকে পারসেপ্ট করলাম যে এখন 38 ডিগ্রি আছে, এখন আমি কিছু করব না। যেই দেখলাম 40 ডিগ্রি আছে, তাতেও আমি কোনো অ্যাকশন পারফর্ম করবো না। যেই দেখলাম 41 ডিগ্রি হলো, যেই এনভায়রনমেন্টকে আমি পারসেপ্ট করলাম যে কারেন্ট সিচুয়েশন কত, 41 ডিগ্রি, কারেন্ট সিচুয়েশন দেখলাম 41 ডিগ্রি, তখনই কি করব, তখনই আমি আমার ইফ দেন কন্ডিশনে চলে যাব। তখনই ইফ দেন কন্ডিশনে অ্যাক্ট করব। ইফ দেন কন্ডিশনে কী বলেছিল, যদি টেম্পারেচার 40 ডিগ্রির বেশি হয় তাহলে টার্ন অন বা সুইচ অন এসি। তাহলে আমি এবার সেই অ্যাকশানটা পারফর্ম করলাম, মানে এসি চালিয়ে দিলাম। এবার এসি চালিয়ে দিলাম মানে আমি কি করলাম, অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টটা একটা চেঞ্জ করলাম। এনভায়রনমেন্টে এতক্ষণ এসি চলছিল না, এখন এসি চলা শুরু হয়ে গেল, তার মানে আমি এনভায়রনমেন্টে কিন্তু একটা চেঞ্জ করলাম, ঠিক আছে। তার মানে এখানে আমার এইভাবে আমার সিম্পল রিফ্লেক্স এজেন্টসগুলো কাজ করে, যেখানে শুধুমাত্র ইফ দেন এই কন্ডিশনটাকে ইউজ করেই ওরা কাজ করে। আর এটা একমাত্র ইফ দেন কন্ডিশনটা একদম কারেন্ট সিনারির উপর কাজ করছে, তাই তো, যে যেই দেখলাম টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে আমি এসিটাকে অন করে দিলাম। এতক্ষণ যখন টেম্পারেচার আমার চেঞ্জ ছিল না বা কন্ডিশনের মধ্যে আসেনি, ততক্ষণ আমি কোনো অ্যাকশানই পারফর্ম করিনি। যেই আমার কন্ডিশনের মধ্যে চলে আসলে সাথে সাথে আমি অ্যাকশনটা পারফর্ম করে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্টসের কাজ। এবার এরকম তো হতেই পারে যে ঘরে কেউ নেই তাও আমি এসি অন করে দিলাম, বা আমার ঘরে যারা লোকজন হয় তারা চাইছে না এসি অন করতে, বা হয়তো কারো ঠান্ডা লেগেছে সেই চাইছে না এসি অন করতে। এবার সেইগুলো তাহলে হবে কি বলতো, সেগুলো হবে অ্যাডভান্সড লেভেল, কারণ আমাকে তাহলে সেগুলো ভাবতে হবে, বা সেগুলোর জন্য আমাকে ডিফারেন্ট কন্ডিশন লাগাতে হবে, যে যদি ঘরে কেউ না থাকে তখন আমি এসি অন করব না, বা যদি কারো ঠান্ডা লেগে থাকে তখন আমি এসি অন করব না, বা সামথিং লাইক দ্যাট, এই টাইপের কন্ডিশনসগুলো। তো তার জন্য আমরা পরের আমাদের মডেলটা করব, বা পরের এজেন্টটা শিখবো, যেটা হচ্ছে মডেল বেসড এজেন্টস। এবার ওরা কী করছে, ওখানে আমি অনেকগুলো মডেল রাখতে পারি, যে কোন মডেলের উপর কাজ করে ওরা, যে কোন মডেলের উপর কাজ করবে বা কীভাবে রিফ্লেক্সটাকে করবে, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমি করাবো হচ্ছে মডেল বেসড এজেন্ট।